প্রিয় দর্শক, আমরা আছি মিরপুর 1 নম্বর মধ্যপাইকপাড়া। দর্শক, আপনারা দেখছেন এখানে অসংখ্য মানুষ এই রাস্তার উপরে রাতের বেলা জড়ো হয়েছেন। আপনাদেরকে যদি আমরা বলি যে 5 বছরের বয়স একটি মেয়েকে একটি পুরুষ নির্যাতনের কারণে এই রাতের বেলা সবাই সেই নির্যাতনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনকারীকে পুলিশ গ্রেপ্তারের পর এলাকায় মানুষের জড়ো হয়েছে। আমরা এখানে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছি। তারা সেই নির্যাতনকারীর যে পুরুষ, তার বয়স প্রায় 40 বছরের মতো, তাকে এক নজর দেখার জন্য এই এলাকায় প্রচুর মানুষ জড়ো হয়েছে। যিনি এখানে প্রত্যক্ষদর্শী যে মহিলা, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। বলেন তো, ঘটনা কি হয়েছে? ঘটনা হচ্ছে অনেক দিন যাবত এই বাচ্চার পিছনে ওই আর কি ফাজলামি করে, আমরা মনে করি যে দুষ্টমি করে। আচ্ছা, তারপর ও এই সাইডে বাড়া ছিল, এখন এই সাইডেতেও চলে গেছে ওই পাশে গেলি ওরে এতদিন দেখা যায়নি। আজ 3-4 দিন ধরে ওইখানে আনাগুনা করে। ওই পাশে কে গেছে, ছেলে না মেয়ের ফ্যামিলি? ওই যে ওর নাম জানে কি, ওর ফ্যামিলি শুদ্ধই ওইখানে থাকে, পাম্পের গলি। আচ্ছা, ওই ওখানে থাকে। আজ 3-4 দিন যাবত তো এইখান দিয়ে আনাগুনা করে। কি নাম? ওর কি নাম? হাসাদ, ওর নাম হচ্ছে হাসাদ। আচ্ছা, কালকে পরশু দিনকার ঘটনা। এই চার দোকানটা আছে না, ওই জায়গায় যে টেবিলটা আছে না, টেবিলটার পরে মেয়েটারে এইভাবে শুয়াইতাছে। কবে? পরশু দিনকার ঘটনা। আচ্ছা, শুয়াইলে পারে আমার চোখ পেছছে, আমার চোখ পেছলি পারে ও আমার মুখোমুখি যে সময় হয়েছে ও সরে গেছে। এটা দিনে না রাতে? দিনে। আচ্ছা, দোকানে একটা লোকই ছিল, আর কোনো দ্বিতীয় কোনো লোক ছিল না। আচ্ছা, তারপরে হচ্ছে আমি বাসায় চলে আসি। তারপরে ঘটনা এটা কি হয়েছে আমি জানি না। আচ্ছা, কিন্তু পরবর্তীতেই মায়ে খানিকক্ষণ পরে এসে আমার পেটে ব্যথা হচ্ছে, আমার বমি আসতেছে, মানে অস্থিরতা। মেয়ের মানে কেমন যেন করছে। ওর মা মাথায় পানি দিয়েছে, বমি টমি পরিষ্কার করছে। করার পরে আজকে ওর ভাইরে ও যে ঘটনাটা ঘটাইছে, ওই যে বাসায় ঘটছে সেই বাসার মহিলা ওর বাইরে বলছে। ওর ভাই এসে ওর বাপেরে বলছে যে আব্বা সাইমার সাথে এই হয়েছে। ওর বাপ আবার সাইমার কাছে জিজ্ঞেস করছে তোমার কে করছে এই ঘটনা। বলছে হাসাদ। ওর জামা খুলছে, ওর প্যান্ট খুলছে, ওর মুখ বাঁধছে, বাঁধে তারপরে এই দুর্ঘটনাটা ও ঘটাইছে। মানে এটা কখন? এটা পরশু দিনকার ঘটনা, কিন্তু কখন এটা সঠিক আমি বলতে পারবো না, মেয়েটা বলতে পারবে। আজকে কি ঘটনা হয়েছে? আজকে ঘটনা এটা ধরা পড়ছে, মা বাপের হাতে ধরা পড়লি পারে পুলিশ আসছে ওকে নিয়ে গেছে। আচ্ছা, তাহলে ঘটনা হয়েছে গতকালকে, পরশু দিনকার ঘটনা। পরশু দিন হইলো, কিন্তু আজকে ওকে ধরার কারণটা কি? আজকে ধরার কারণটা যে মেয়েটা দেখিছে যে ওর সাথে এই দুর্ঘটনাটা হয়েছে, সেই মেয়েটা ওর ভাইকে বলিছে, সাইমার ভাইকে বলিছে। সাইমার ভাই এসে ওর বাপেরে বলছে। আচ্ছা, ওর বাপ আবার সাইমার কাছে জিজ্ঞেস করছে, করলি পরে ধরা পড়ছে। তাহলে আজকে পুলিশকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, আজকে পুলিশকে খবর দেওয়া হয়েছে। এই যে মানে 1-2 মিনিট হয়েছে পুলিশ নিয়ে গেছে। ওই ছেলে যখন এই ধরনের করছে, কেউ যখন যার চোখে পড়ছে, ওই ছেলেকে কেউ কিছু বলছিল? হ্যাঁ, ওর মা দেখছে, ওর মাও বলছে যে তুমি আমার মেয়ের সাথে দুষ্টমি করবা না। তাই আমি একটু দুষ্টমি করি, ভাবি ওরা আদর করি। আদর করতে করতে যে দুর্ঘটনা ঘটাইবে কেউ জানে না। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে ছোট বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চারা তো সবসময় খেলাধুলা করে, এই যে এই ঘটনাটা ঘটলো, আপনি প্রতিবেশী হিসাবে আপনি তার কি বিচার চাচ্ছেন? ফাঁসি। মানে কি জন্য ফাঁসি চাচ্ছেন? শিশু বাচ্চার উপরে এরকম ধরনের নির্যাতন যারাই করবে তাদের যাবজ্জীবন তো না, একবার সাথে সাথে ফাঁসি দেওয়া উচিত।